মাত্র 10,000-এ পুরোপুরি আইফোন, এমনই ফোন নিয়ে চলে এসেছে টেকনো স্পার্ক গো টু স্মার্টফোনটি। আর এই ফোনটার পেছনের ডিজাইন পুরোপুরি আইফোন 16 কে অনুসরণ করে কপি পেস্ট করেছে টেকনো। তার পাশাপাশি সর্বোচ্চ 8 GB র্যাম ইউজ করার সুবিধা, 5 হোল কাটআউটের ডিসপ্লে এবং ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারকেও রেখেছে তারা। এবং গাইস, আইফোন 16-এ 60 হার্জের রিফ্রেশ রেট থাকলেও এই টেকনোর ফোনটিতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যেটা কিনা অকল্পনীয় উক্ত বাজেটে। সো হেই গাইস, শান্ত হিয়ার। গরিবের আইফোন খ্যাত টেকনো স্পার্ক গো টু স্মার্টফোনটা আদৌ কি ভালো হবে আপনাদের জন্য, এবং এই ফোনটা কি জন্য এত বিখ্যাত, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। স্পার্ক গো টু স্মার্টফোনটার ডিজাইন প্রথম দেখায় যে কার পছন্দ হবে, যদিও কিনা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসে এই ফোনটি, তারপরও এখানে রয়েছে পুরোপুরি আইফোন 16-এর ছোঁয়া। তাছাড়া অফলাইন মার্কেটে অনেকেই এই রকম ডিজাইন দেখে ফোন কিনে থাকেন, তাদের জন্য এই ফোনটা সবচেয়ে বেস্ট। তাছাড়া ফিজিক্যাল ওভারভিউর কথা বলতে গেলে উপরে আর নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারকে দিয়ে দিয়েছে টেকনো, যার লাউডনেস 10,000 টাকা দামের স্মার্টফোন হিসেবে অনেক ভালো। তবে একটা প্রবলেম রয়েছে, দেখা যায় যে 1-1.5 বছর ইউজ করার পরে স্পিকারগুলোর কোয়ালিটি অতটা ভালো পাওয়া যায় না। তার পাশাপাশি এই ডিভাইসটাতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর টুকটাক বৃষ্টির পানিতে যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই রকম একটা ফিচার। তো এত ফিচারে থাকা টেকনো স্পার্ক গো টু স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি IPS LCD প্যানেলের HD+ রেজুলেশনের ডিসপ্লে। উপরে পাওয়া যাবে গরিলা গ্লাসের প্রোটেকশন, আর এখানে 5 হোল কাটআউটটা থাকায় আসলে 10,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে মনে হবে এটাকে, যদিও কিনা এটার কালার আরো কিছুটা পাঞ্চি হলে ভালো হতো। ডিসপ্লের চারপাশের বেজেল সকলেরই চোখে পড়বে, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস। তবে এটার যে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে সেটা অনেককে মুগ্ধ করবে। তবে হ্যাঁ, অনেস্টলি বলে রাখছি যে 120 হার্জটা সব সময় সব ক্ষেত্রে কাজ করবে না, শুধুমাত্র কয়েকটা অ্যাপেই এটাকে কাজ করতে দেখবেন আপনারা। সেটা কি কারণে একটু পরে জানাচ্ছি, তার আগে ক্যামেরা সম্পর্কে জানিয়ে দেই। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে পেছনে, ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি, আর এখানে পেছনেই রয়েছে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটার মাধ্যমে কিনা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত টিভি, এসি এই সকল জিনিসপত্র আপনারা ইজিলি কন্ট্রোল করতে পারবেন। আর এই ফিচারটা আমার কাছে অনেক বেশি কাজেরই মনে হয়। 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দ্বারা টেল লাইটে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ছবিগুলো তুলতে পারা পসিবল, এবং 8 মেগাপিক্সেলের সেলফির কোয়ালিটিও বাজেটের মধ্যে দারুণ। তবে লো লাইটে তেমন ভালো অথবা আশানুরূপ ছবিগুলো তুলতে পারবেন না আপনারা। আর এর ফ্ল্যাশ লাইটের কোয়ালিটি মোটামুটি ভালোই বলা চলে। ফুল HD রেজুলেশনে ভিডিও শুট করা পসিবল রিয়ার ক্যামেরা দ্বারা, তবে ভিডিও শুট করলে তার কোয়ালিটি অতটা ভালো আসে না। তাই টুকটাক ফটোগ্রাফি করার জন্য অথবা অফিসের কোনো দরকারি কাজে রাফ ইউজ করার জন্য, যেমন ধরুন যে ডকুমেন্টের ছবি তোলার জন্য, এই ফোনটা মোটামুটি কাজেই আসবে। একটু আগে বলছিলাম না যে ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেটটা কেন কাজ করবে না সবসময়, সেটার মূল কারণ হচ্ছে গিয়ে এর চিপসেট। ইউনিসকের T7250 এই বেসিক লেভেলের চিপসেটটাকে ইউজ করা হয়েছে টেকনো স্পার্ক গো টু স্মার্টফোনটায়। আর এই চিপসেটটা টেনে টুনে 3 লাখের কাছাকাছি স্কোর করতে পারে আন্তঃতে। সো কিছুটা দুর্বল লেভেলের চিপসেট হয়, এখান থেকে ডিসপ্লের যে হাই পোটেনশিয়ালটা অথবা হাই রিফ্রেশ রেটটা সেটা বের করে আনা সম্ভব নয়। তাই 90 হার্জে ম্যাক্সিমাম টাইমে এই ফোনটা ডিসপ্লে কাজ করে। তাছাড়া গেমিং এর ক্ষেত্রে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করতে পারেন, বাট সেটা সব সময় ভালোভাবে ভালো গ্রাফিক্সে চলবে না। কিছুক্ষণ গেমিং করার পরে ফোনে টুকটাক হিটিং ইস্যু দেখা পাওয়া যাবে। তবে যারা কিনা লুডো, সার্ভে সার্ফার অথবা টেম্পল রানের মতো লাইট ওয়েট গেমগুলো খেলে থাকেন, তারা সেই গেমগুলো টাইম পাস করার জন্য খেলতেই পারেন। রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে যে কোনো অ্যাপের লাইট ওয়েট ভার্সনকে ইউজ করার, আর অ্যাপের পরিমাণ ফোনের ভেতরে সবচেয়ে কম রাখার, তাহলে এই ফোনটা চালিয়ে শান্তি পাওয়া পসিবল হবে। অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স থাকছে এখানে। আগামীতে 16 এর আপডেটটা নাও দিতে পারে টেকনো, বিকজ তাদের ট্র্যাক রেকর্ডটা এটাই বলে দেয় যে তারা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে তেমন একটা ওএস আপডেট দেয় না। তবে হ্যাঁ, এই অ্যান্ড্রয়েড 15-এ বেশ কিছু কাজের ফিচার আর ইউআই পারফরমেন্সটাকে খুব ভালো করেছে আগের তুলনায় টেকনো। পাওয়া যাবে আইফোনের মতো কন্ট্রোল সেন্টার, তাছাড়া টুকটাক অ্যাডস এবং ব্লোটারের দেখা পাওয়া যাবে এখানে। বাট এআই রিলেটেড ফিচার তেমন একটা দেওয়া হয়নি এখানে, যেহেতু এটা একটা 10,000 টাকা দামের স্মার্টফোন। পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য আমি এক্সপেক্ট করছিলাম যে 6000 mAh এর ব্যাটারিকে দিবে টেকনো, বাট তারা হতাশ করে দিয়ে সেই আগের মতোই 5000 mAh এর ব্যাটারিকে দিয়েছে, যেটা কিনা টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে নর্মাল ইউসেজে। 15 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 2 ঘন্টার উপরে সময় লেগে যাবে এটাকে ফুললি চার্জ করতে। আর বক্সের ভেতরে 15 ওয়াটের চার্জিং ব্রিক, USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা ভালো মানের টিপু কেসকে দিয়ে দিয়েছে তারা। এখানে
এখানে র্যাম হিসেবে 4GB র্যাম আর ইন্টারনাল মেমোরি হিসেবে 64GB eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে তারা। সো 10,999 টাকা অথবা 10,500 টাকার আশপাশে যেহেতু এটা অফলাইন মার্কেটে পাওয়া যাচ্ছে, তো উক্ত বাজেটে 128GB ভেরিয়েন্টকে আনলে সবচেয়ে বেস্ট হতো। আর 4GB র্যামের সাথে 4GB র্যামকে যুক্ত করে মনে মনে 8GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল এই ফোনটার মধ্যে। পাওয়া যাবে ট্রিপল কার্ড স্লট, তো আপনারা 1000GB পর্যন্ত মেমোরি কার্ডকে ইউজ করতে পারবেন, তার সাথে দুইটা 5G সিমকে একসাথে ইউজ করতে পারবেন। টুকটাক বেশ কিছু সেন্সরের পাশাপাশি এখানে পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। সো গাইস, টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনটার মধ্যে অনেকটা স্পেসিফিকেশন স্পার্ক গো 2 স্মার্টফোনটির। শুধুমাত্র ডিজাইনগত ক্ষেত্রে আইফোন 16 এর ভাবটা এনেছে তারা, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে অ্যান্ড্রয়েড 15 কে পেয়ে যাচ্ছেন আপনারা। সো এই দুইটা জিনিসের জন্য আপনারা স্পার্ক গো 2 স্মার্টফোনটাকে 10,000 টাকার আশেপাশে অফিসিয়াল ভাবে নিতেই পারেন। তবে উক্ত বাজেটে টেকনো স্পার্ক গো 1 অথবা ইনফিনিক্স স্মার্ট 9 স্মার্টফোনটিও খারাপ নয়, এবং আনঅফিসিয়াল ভাবে পোকো অথবা রেডমির বেশ কিছু ডিভাইস রয়েছে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।